ছোট মাছ আমরা নানা রকমভাবে তৈরি করে থাকি, তবে আমি আজ যেভাবে ছোট মাছের রেসিপি তৈরি করব সেভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, মনিকাস ফুড খাজানাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঁচমিশালি ছোট মাছের রেসিপি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। আমি এখানে 300 গ্রাম পাঁচমিশালি ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ছোট মাছ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এই রেসিপিতে জিরে গুঁড়ো ব্যবহার হবে না। আর দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর নোটিফিকেশান অল করুন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে। এবারে এতে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো টমেটো, আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। এখানে আমি রসুনের ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে হাফ চামচ রসুন দিতে পারেন। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এই মাছগুলো সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু, অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমি আসবো আপনার চ্যানেলটি ভিজিট করে আপনার পরিবারের সদস্য হওয়ার জন্য। আর যারা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার একটা লাইক পৌঁছে দিতে পারে আমার রেসিপি আরও বহু মানুষের কাছে। এবারে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে এতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আমি আগে মাছ মাখার সময় 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম, তাই এখন আর বেশি সর্ষের তেলের প্রয়োজন নেই। সামান্য সর্ষের তেল দিলেই চলবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি মেখে রাখা মাছগুলো এতে দিয়ে দিলাম। এবারে এই মেখে রাখা মাছগুলো ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম। এই যে দেখুন কতটা জল বের হয়েছে, আর সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কেউ যদি মনে করেন এই রকম মাখা মাখা রাখবেন, তাহলে এই পর্যায়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। তবে এই তরকারিটা আমি একটু ঝোল ঝোল তৈরি করব, তাই এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিট হাই মিডিয়াম ফ্লেমে ঝোল ফুটিয়ে নেব। ওপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছাড়াও আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন, তবে আমার ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে বলে আমি কিছু ধনেপাতা কুচিয়ে এতে দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। 30 সেকেন্ড পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু ছোট মাছের একটি রেসিপি, যা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের আত্মীয় ও বন্ধুদের কাছে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।